আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখো তোমাদের একটা পেঁপে দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। যারা কোনোদিনও পেঁপে খেতে ভালোবাসে না, হ্যাঁ, এই রেসিপি আমার মতন এরকমভাবে বানিয়ে করে দেখো, সবাই চেয়ে খাবে আর বুঝতেই পারবে না যে এটা এই কী দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, দেখো আমি পেঁপেটাকে আগে এইভাবে ভালো করে ছুলে পিস করে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে সব পেঁপেটাকে ছুলে নেব। দেখো আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি কিন্তু, হ্যাঁ, ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে পেঁপেটাকে একটু গ্রেট করে নেবো এরকমভাবে। হ্যাঁ, এভাবে আমি সব পেঁপেটাকে আমি গ্রেট করে তারপর তোমাদেরকে দেখাবো। আমি পেঁপেটাকে কিন্তু গ্রেট করে নিলাম, হ্যাঁ না, গ্রেট করে নিয়ে এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে কড়াইতে আমি একটু ঘি দেব, 4 চামচ ঘি দেবো। আমার চামচটা একটু ছোটো তো, হ্যাঁ, 4 চামচ দিয়ে, বড়ো চামচের 3 চামচ হলে যথেষ্ট। আমি 4 চামচ ঘি দিয়ে দিলাম। এত টেস্ট হবে, কেউ ভাবতেই পারবে না যে পেঁপে দিয়ে মতলব এই হালুয়াটা বানানো হয়েছে। হ্যাঁ, আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো দেখো গরম হয়ে গেছে। আমি না একটু তেজপাতা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে আমি পেঁপেটা ভিতরে দিয়ে দেবো। একটু ভেজে নেব ভালো করে। পেঁপেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁপের একটু গন্ধ কিন্তু এর ভিতরে থাকবে না, দেখে নিও। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, পেঁপের গন্ধ একদম থাকবে না। যারা একদম পেঁপে খেতে ভালোবাসে না, গন্ধ ভালোবাসে না, তারাও খুশি খুশি খেয়ে নেবে, ভাবতেই পারবে না। দেখো আমি এভাবে পেঁপেটাকে একটু ভেজে নেবো, একটু ফ্রাই করে নেবো। 2-3 মিনিট ভাজা হওয়ার পরে আমি না এবার দেখো দুধটা ঢেলে দিচ্ছি। একটু দুধ রেখে দেবো, একটু মিল্ক পাউডার আমি এই দুধের ভিতরেই একটু গুলে নেব। দুধটা গুলে দুধটা দিয়ে এবার আমি একটু ঢেকে দেবো। এটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। এটা সেদ্ধ হচ্ছে। আমি এই দুধটা রেখেছিলাম, এই দুধের ভিতরে আমি এই চামচের 4 চামচ মিল্ক পাউডার নিয়ে নেব, হ্যাঁ না। এই যে এই দুধটা দিলে কী হবে বলো তো, একটু ঘনও হয়ে যাবে ভালো, আর দুধটা ঘন হয়ে যাবে, আর এর টেস্টটাও খুব ভালো হবে, হ্যাঁ না। এই দেখো এইভাবে আমি দুধটা গুলে নিচ্ছি, নিয়ে তারপরে এর মধ্যে ঢেলে দেখো যত লাম্পস না থাকে, ওই জন্য এটাকে একটু গুলে নিতে হবে ভালো করে। এই দেখো হয়ে গেল। দেখো এবারে আমি এই দুধের ভিতরে ঢেলে দেবো। এর ভিতরে আমি এখন এই দুধটা ঢেলে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দেবো। এটা পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে, পেঁপেটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিলাম। দেখো এটা অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দেখো এর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। একটু কমই দিই, হ্যাঁ না, একটু কম দিলাম 1 কাপ থেকে। যে যেরকম চিনি খাবে, বেশি খেলে আমার একটু বেশি
চিনি পছন্দ করে না বলে আমি একটু কমই দিলাম। তোমরা বেশি খেলে বেশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম দিয়ে দিলাম। এবার আমি এই কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, আর এই একটু 3টে এলাচ দানা থেতো করে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার এবার শুকিয়ে নেবো, একদম দুধটাকে শুকিয়ে নেবো। এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে একদম শুকিয়ে নেবো। হ্যাঁ, এবার কিশমিশটা দেবো, আমি পরে দেবো কিশমিশটা, কেন কি ওই কিশমিশটা দিলে হয়তো দুধটা কেটেও যেতে পারে। দেখো এই কিশমিশটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। হ্যাঁ, তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। হ্যাঁ, এই কিশমিশটা আমি ঘরেই বানানো। হ্যাঁ না, এই দেখো চিনিটা দেওয়াতে একটু জল বেরিয়ে এলো, এই জলটা আবার শুকিয়ে নিতে হবে, একদম শুকিয়ে শুকিয়ে শুকনো শুকনো করে নেব। ফুটছে, এখন আমি না এই 2 চামচ নারকেল পাউডার দিয়ে দিচ্ছি। আর এই চামচের এই দেখো এই 2 চামচ নারকেল পাউডার দিয়ে দিলাম। এই এবার আবার এর সাথে ফুটিয়ে নেব। একদম শুকিয়ে নেব। হ্যাঁ, দেখো আমি শুকিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একদম শুকিয়ে গেছে আমার হালুয়াটা, একদম তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চাও তো এরকম ন্যাচারাল কালার রাখতে পারো। আমি 2-3 ড্রপ ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ কালার, একটু কালারটা দেখতে সুন্দর হবে বলে 3-4 ড্রপ এই ন্যাচারাল ফুড কালার দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা ন্যাচারাল রাখতে পারো, এটা অপশনাল, তোমরা না দিলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো একটু কালারটা দেখতে ভালো লাগবে, সেই জন্য এটা আমি দিয়ে দিলাম। আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। আর একটু ঠান্ডা হয়ে গেলে না আর একটু শুকিয়ে যাবে, আর একটু টাইট হয়ে যাবে, আর টাইট করব না। হ্যাঁ, দেখো এবার আমি এই কিশমিশটা গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কিশমিশটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখো এবার কিশমিশটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখছি। কিশমিশটাও একটু এর ভিতরে গলে যাবে, ফুলে যাবে। ও আমার কিন্তু হালুয়াটা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়। তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, কেউ ভাবতেই পারবে না যে পেঁপে দিয়ে এরকম একটা মিষ্টি বানানো যায় বা একটা হালুয়া বানানো যায়। তো তোমরা করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো। হ্যাঁ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।